প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে, জেনারেল পেপার TSEA2, সাবজেক্টটির নাম হচ্ছে বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি। এই সাবজেক্টটি থেকে তোমাদের কিন্তু 1 নম্বরের 15টি ছোট প্রশ্ন আসে। সেই 1 নম্বরের ছোট প্রশ্নগুলো 15টি লিখতে হয়। তো এসিকিউ টাইপের কোশ্চেনগুলো আসে, তোমরা জানো। তো সেরকমই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আলোচনা করবো এবং সাথে উত্তরগুলো নিয়েও আলোচনা করে দেবো। যে প্রশ্নগুলো তোমরা পড়লে আশা করি তোমরা অনেকটাই উপকার পাবে। তো দেখো, প্রথমেই হচ্ছে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিদেশ নীতির সংজ্ঞা দাও। কোনো দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কৃতির উপর ভিত্তি করে জাতীয় স্বার্থ ও জাতীয় লক্ষ্য পূরণের জন্য অন্যান্য দেশের ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক স্থাপনের নীতিকে পররাষ্ট্র নীতি বা বিদেশ নীতি বলে। বিদেশ নীতির দুটি নির্ধারক হলো ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সম্পদ। কূটনীতির সংজ্ঞা দাও। কূটনীতি হলো এমন একটি প্রক্রিয়া ও ব্যবস্থা যার মাধ্যমে বিভিন্ন স্বাধীন রাষ্ট্রের সরকারের মধ্যে সংযোগ সাধন ও বিদেশ নীতির বাস্তবায়ন সম্ভব হয়। কূটনীতি ও পররাষ্ট্রনীতির মধ্যে পার্থক্য। পররাষ্ট্রনীতি হলো একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি হলো একটি রাষ্ট্রের পররাষ্ট্র সম্পর্কিত নীতি, আর কূটনীতি হলো সেগুলি কার্যকর করার পন্থা, পদ্ধতি বা কৌশল। পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য কী? জাতীয় স্বার্থের সংরক্ষণ এবং সম্প্রসারণ। ভারতের পররাষ্ট্রনীতির মুখ্য প্রবক্তা কে? জওহরলাল নেহেরু। শীর্ষ কূটনীতি বলতে কী বোঝো? যখন কোনো সমস্যার সমাধানের জন্য কোনো নীতি গ্রহণের উদ্দেশ্যে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কোনো একটি সম্মেলনে মিলিত হয়, তখন তাকে বলা হয় শীর্ষ সম্মেলন। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তোমরা একটু রেডি করো, পারলে খাতায় নোট ডাউন করে নাও। নোট ডাউন করে তোমরা এগুলো লেখো। পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে আমি আসছি। দেখো, কে শ্রীলঙ্কায় শক্তি বাহিনীর পাঠায় এবং কে প্রত্যাহার করে? 1947 সালের চুক্তি অনুযায়ী রাজীব গান্ধী শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি জয়বর্ধনের অনুরোধে শ্রীলঙ্কায় শান্তি সেনা পাঠান। শান্তি সেনা প্রত্যাহার করেন নরসিংহা রাও। ভারত ও নেপালের মধ্যে শান্তি ও মৈত্রী চুক্তি কবে হয়? 1950 সালে ভারত ও নেপালের মধ্যে শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। ঠিক আছে, প্রশ্নগুলো তোমরা দেখে নাও। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমানা? লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের সীমানা। শ্রীলঙ্কা বাহিনী তামিলদের LTTE কে কবে পরাজিত করে? 1909 সালের মে মাসে। শ্রীলঙ্কা বাহিনীর। কত সালে ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল স্থলসীমা বিরোধ মীমাংসা হয়? 2015 সালে। গুজরাল মতবাদ কি? 1947 সালের 21শে এপ্রিল ইন্দ্র কুমার গুজরাল ভারতের প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেন। ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে পররাষ্ট্র সম্পর্ক রক্ষার ব্যাপারে জওহরলাল কতগুলি নীতির অবতারণা করেন, যা গুজরাল মতবাদ নামে পরিচিত। লাহোর ঘোষণাপত্র কি? 1999 সালের ফেব্রুয়ারি মাসে অটল বিহারী বাজপেয়ী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি হয়, যা লাহোর ঘোষণাপত্র নামে পরিচিত। ভারত ও আমেরিকা অসামরিক পরমাণু চুক্তি কবে হয়? 2008 সালে অক্টোবর মাসে ভারত ও আমেরিকার মধ্যে অসামরিক পরমাণু চুক্তি হয়। পূর্বমুখী নীতি কী? 1991 সালে প্রধানমন্ত্রী নরসিংহ রাও পূর্বমুখী নীতি গ্রহণ করেন। উদ্দেশ্য ছিল পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা। জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি কার? প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর। গরিব হাটাও স্লোগানটি কার? প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর। দিল্লি চুক্তি কবে কাদের মধ্যে হয়? 1950 সালের এপ্রিল মাসে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলীর মধ্যে দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়। অপারেশন পবন কি? 1947 সালের শেষ দিকে ভারতীয় শান্তিরক্ষী বাহিনী LTTE এর হাত থেকে জাফনা মুক্তি করার জন্য যে অভিযান চালায় তা অপারেশন পবন নামে পরিচিত। তো এই প্রশ্নগুলো তোমরা পড়ো। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করার। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।